এরকম মোরগ পোলাও যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তার থেকে ভালো মনে হয় আর কিছু হয় না। তো আমরা ঢাকায় যখন গেছিলাম সেই ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর তখনই দেখিয়েছিলাম ওখানকার বিখ্যাত মোরগ পোলাও। তো সেই মোরগ পোলাও আমি আজকে ফার্স্ট টাইম চেষ্টা করলাম বাড়িতে বানানোর, এবং সেটা যে এত টেস্টি এত সুন্দর হবে সেটা আমি বুঝতে পারিনি। যার জন্য আমি প্রথম থেকে একটু মানে অনিশ্চয়তার মধ্যে থাকলেও লাস্টে ভাবলাম যে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমি প্রথমবার বানিয়ে এত ভালো রেজাল্ট পাবো আমি সত্যি বুঝতে পারিনি। তো এখানে দেখুন লেগ পিসগুলোকে আমি এইভাবে কেটেছি, মানে লেগের গোটা লেগটাই আমি কেটে নিয়েছি। তো এইভাবে আমি দুটো মুরগির 4টে লেগ নিয়ে আমি রান্নাটা করব আমাদের 3 জনের জন্য। তো আমি যেটা করেছিলাম, মুরগির মাংসটা এনে ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওটাকে একটু আপনি ফোক দিয়ে বা ছুরি দিয়ে হলে একটু ভালো মাঝে মাঝে করে চিড়ে নেবেন যাতে মশলাগুলো ভিতরে ঢোকে। আর মশলা মানে একদমই সামান্য মশলা দিয়েছি আমি এখানে, গোলমরিচ, টক দই আর পাতিলেবু আর লবণ, সামান্য লবণ আর আদা রসুন বাটা খুবই সামান্য পরিমাণে নিয়ে ওতে মাখিয়ে রেখে দিয়েছি। তো আমি মোটামুটি 1-1.5 ঘন্টা ওটাকে মেখে রেখেছিলাম। তারপরে ওটাকে আমি কড়াইয়ের উপরে অল্প একটু বাটার দিয়ে আর একটু ঘি দিয়ে, আমার কাছে ঘি এখন একটু কম আছে, পোলাওয়ের চালেও দিতে হবে, সেই জন্য আমি একটু বাটার আর ঘি মিক্স করে ওর উপরে আমি হালকা হালকা করে ওটাকে ভেজে নিচ্ছি। একটু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ওর মধ্যে তো ভালোভাবে ঢুকে গেছে এবং ফ্রাইটা যেন একদম ভিতর থেকে সুন্দরভাবে হয়। আর অন্যদিকে আমি কি করেছি, পোলাও তো মানে বুঝতেই পারছেন একটু বেরেস্তা করতে হবে, তো সেই জন্য আমি আর একদিকে কড়াইতে আমি খানিকটা পেঁয়াজ কুচি নিয়ে বেরেস্তা বানানোর জন্য ওটাকে ফ্রাই করছি। আর এখানে দেখুন, এখানে আমি একটা মশলা বানিয়ে রেখেছি, একটু ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি। জয়িত্রী, দারচিনি আর এলাচ আমি ওতে ভালোভাবে বেটে নিয়েছি ওই মশলার কোটোটায়। আর এখানে আমি পোলাওয়ের চাল ধুয়ে ভালো করে শুকনো করতে, জল ঝরিয়ে শুকনো করতে দিয়েছি। আর এদিকে দেখুন আমি কাজু বাদাম, আমন্ড ওগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। আর অন্যদিকে একটু ডিম সেদ্ধ করতে দিয়েছি, আর দেখা যাক কেমন হয়। আমিও খুব ভয়ে ছিলাম। ডিম সেদ্ধটা হচ্ছে আপনার, আমি যেহেতু ওখানে বাংলাদেশে খেয়েছিলাম, ডিম একদম করেছিল, মানে ওই পোলাওর সাথেই ডিম সেদ্ধ দিয়েছিল, সেই জন্য আমি আবার এই ডিম সেদ্ধটা আলাদা করে এক্সট্রা করলাম। আর ওখানে আমার কাছে রাখা আছে ফ্রেশ ক্রিম। তো এখানে দেখুন একদম যত জল ছিল টক দইয়ের ছিল পুরো ছেড়ে দিয়েছে, আর একদম মানে মোটামুটি যে জলটা এখানে বেরিয়ে গেছে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য সাফিসিয়েন্ট। এর জন্য আলাদা করে আর সিদ্ধ করার জন্য বেশি জল দিতে হবে না। আর এই যে বলছিলাম কাটাগুলো এই যে চিড়ে দেওয়া আছে দেখুন চিকেনের পিসগুলোতে, আমরা জানি সবাই, তাও অনেক সময় হয় না মিস হয়ে যায়, তো ওখানে আমি ওগুলো দিয়ে ভালো করে একদম এটা ফুটে উঠছে যথারীতি। এবারে সমস্ত কিছু হয়ে এসছে, আমি এখন এখানে এই বেটে রাখা মশলা 2-3 চামচ দিয়ে দেবো। কিছুটা আমি রেখে দেবো পোলাওয়ের ভাতে দেওয়ার জন্যে, বাকিটা আমি এখানে দিয়ে দেবো। স্মেলটা যা সুন্দর আসছে আমি আপনাদেরকে মানে কি বলবো, আর মানে ভিডিওতে যদি স্মেলটা শোকানো যেত তো শোকাতে পারতাম। তো অপূর্ব স্মেল আসছে। তো আমি যদি কিছু স্কিপ করে না গিয়ে থাকি তো আরেকটা কথা বলে দিই, হ্যাঁ এখানে বাটারের উপরে যে আমি চিকেনগুলো ফ্রাই করছি ওখানে কিন্তু আমি তেজপাতা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আপনারাও দেবেন, আমি হয়তো স্কিপ করে গেছি ওটা। তো এখানে এটা আস্তে আস্তে হোক, অন্যদিকে দেখি আমার ওদিকে বেরেস্তাটা কত দূর হলো। আমি এখানে বেরেস্তাটা করছি, বেরেস্তাটা বেশ সুন্দর হচ্ছিল, কিন্তু আমার যেটা সবথেকে বড় ভুল হয়ে গেছে, আমি যেহেতু লোহার কড়াইয়ে বেরেস্তাটা করছি, আমার বেরেস্তাটা মানে হয়ে যাওয়ার সাথে সাথে তুলে নিতে হতো, আমি না তুলে নিয়ে না সাইডে উঁচু করে তেল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, যার জন্য কী হয়েছিল না বেরেস্তাটা একটু রঙটা কালো হয়ে গেছিলো। তো যাই হোক, আপনারা করার সময় চেষ্টা করবেন লোহার কড়াইটা অ্যাভয়েড করতে যদি কড়াইয়ে রেখে দেওয়ার ইচ্ছা থাকে, অন্যথায় যদি আপনি ছেঁকে তুলে নেন তাহলে অসুবিধা হবে না। তো এখানে আমি আবার আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি পোলাওটা রান্না করব বলে। তো এখানে আমি পাত্রটা গরম হচ্ছে, আর এতে আমি একদম সামান্য পরিমাণে আমি ঘি দিয়ে দেবো, একদমই সামান্য পরিমাণে ঘি। তো আমার ঘিটা এখন শেষের দিকে, ঘিয়ের কৌটোটা তো একটু ছাঁচি পড়ে গেলে অসুবিধা নেই, টেস্টি লাগবে। আর এদিকে দেখুন ওদিকে ঘিটা গরম হচ্ছে, এদিকে আস্তে আস্তে কিন্তু জলটা কমে আসছে, শুকিয়ে আসছে, আর তার সাথে সাথে চিকেনের কালার ফ্লেভার দুটোই মানে চেঞ্জ হচ্ছে, আর খুবই সুন্দর স্মেল আসছে। আর এখানে আমি ফার্স্টেই এই গরম ঘিয়ের উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এইটুকু মানে এরকম করে একটু মাথাটা কেটে দেবেন, তাহলে কী হবে লঙ্কাগুলো গোটা থাকবে, ঝাল অত হবে না কিন্তু ফ্লেভারটা আসবে, খুব সুন্দর ফ্লেভার আসবে এটাতে। তো আমি এভাবে একে একে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি যখন ফার্স্টে ওখানে খেয়েছিলাম অত পরিমাণে কাঁচা লঙ্কা দেখে আমি বুঝতে পারছিলাম না যে পোলাওটা ঝাল হবে নাকি, কিন্তু যে অপূর্ব একটা স্বাদ আসছে
মানে সব কিছু মিলিয়ে সেটা মানে পরে বোঝা যাবে খাওয়ারটা যখন হবে। তো আমি খেয়ে পরে ভয়েসটা দিচ্ছি বলে আমি আপনাদেরকে পুরোটা বোঝাতে পারছি। তো আমি এখানে অল্প কিছু দারচিনি, 2টো তেজপাতা, 2-3টে লবঙ্গ আমি দিয়ে দিলাম, জাস্ট ফোড়ন হিসেবে, একটা সুন্দর স্মেল আসবে সেটার জন্য। এই কাঁচা লঙ্কার সাথে যে এই স্মেলটা এত সুন্দর আসে, আপনারা যারা বাড়িতে করেছেন তারা নিশ্চয়ই জানেন। তো এটা আস্তে আস্তে একটু ফ্রাই হোক, স্মেলটা সুন্দর আসুক, পুরো সব কিছুর ঘ্রাণটা যখন একসাথে সুন্দরভাবে আসতে থাকবে, তারপরে আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। তো 2টো চুলোই আমার অন আছে এখন। যেটা হয় আর কি, মানে আমাদের তো মানে সব সময় প্ল্যানিং করে, আর আমি এখন ভিডিও আমি সেভাবে রেগুলার লাগাইও না। আগে প্রচুর ইনফরমেটিভ ভিডিও লাগানো হতো, এখন সময় পাওয়া যায় না, সেভাবে লাগানো হয় না। তো এই রান্নাটা আমি করতে করতে ভাবলাম চলো বন্ধুদেরকে দেখিয়ে দিই, কারণ জিনিসটা তো একটু অন্যরকম হচ্ছে, যদি ভালো হয় তো ভিডিওটা আপলোড করে দেবো। তো যাই হোক, খুবই সুন্দর হয়েছিল বলে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি আমি। তো এখানে আমি আস্তে আস্তে চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা আমার অনেকক্ষণ আগেই ধুয়ে শুকনো করতে রাখা ছিল, যার জন্য একদমই ঝরঝরে হয়ে গেছে, মনেই হচ্ছে না যে ভিজিয়ে রাখা হয়েছে। তো এবারে চালটাকে যেটা করতে হবে, পোলাও রান্না করতে গেলে সবথেকে মানে যেটা মেন করতে হবে, চালটাকে কিন্তু সুন্দর করে ভাজতে হবে। যত বেশি ভাজবেন আপনি সুন্দরভাবে, তত কিন্তু পোলাওটা ঝরঝরে আর টেস্টি হবে। মেন হচ্ছে ঝরঝরে হবে, টেস্টটা তো আপনি অনেক সময় যে ভাতটা নরম হয়ে গেলেও পোলাওর স্বাদটা সুন্দর থাকে, এখানে ভাজলে যেটা হয় যে পোলাওটা গায়ে গায়ে লেগে যাবে না। তো আমি এখানে বেঁচে থাকা যে এলাচ, জয়িত্রী আর দারচিনি যে বাটাটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো ওখানে ওটা ভাজা হোক, আর অন্যদিকে আমি ভিজিয়ে রাখা কাজু বাদামগুলোকে একটু বেটে নেব। মোটামুটি একটা পরিমাণে কাজু বাদাম আমি নিয়েছি। সমস্ত কিছুই আপনাদের মানে নিজেদের স্বাদ অনুসারে আমি বলবো বানাবেন, সব কিছুর পরিমাপ ওইভাবে বলে দেওয়া যায় না। আমি অন্তত পারি না, কারণ আমার মনে হয় যে রাঁধতে রাঁধতে একটা অভিজ্ঞতা আর অভ্যাসও চলে আসে, তো সেইভাবে করবেন। তো আমার যেটা হয়েছিল যে আমন্ডের খোসাগুলো আমি ছাড়াই না, আপনারা যারা ছাড়িয়ে দেন খুবই ভালো ছাড়িয়ে দেবেন, তাহলে এই খোসাগুলো এভাবে দেখা যায় না। তো এবারে এটাকে আরও ভালো করে মিক্স করতে হবে, ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চারিদিকে এর ফ্লেভারটা, স্মেলটা আর লবণটা সব কিছু চারিদিকে যায়। আর তার থেকে বড় কথা হলো চালটা যেন খুব সুন্দরভাবে ভাজা হয়। আর এখানে আমি একটু গরম জল নিয়ে ওই যে কাজু বাদাম বাটাটা ছিল ওই পাত্রটা ধুয়ে আর একবার আমি এতে মিক্স করে দিচ্ছি। আর এদিকে আমি একটু জল গরম করতে দিয়েছি, কারণ এখানে একদম ফুটন্ত গরম জল ছাড়া অন্য কোনো জল দেবেন না, ঠান্ডা বা নর্মাল টেম্পারেচার বা কোনো কিছু না, একদম গরম জল দেবেন, নাহলে কিন্তু ভাতের অবস্থাটা একদম মানে কাদা কাদা টাইপের হয়ে যায়। তো আমি সেই জন্য একদম একদিকে জল ফোটাতে দিচ্ছি, আর এখানে সামান্য পরিমাণে চিনি আমি দিচ্ছি, কারণ আমি চিনিটাকে একদমই অ্যাভয়েড করে চলি, যেহেতু পোলাও একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগবে না। আর আমাদের বাড়িতে মিষ্টি মিষ্টি পোলাও কেউ সেভাবে খায় না, কিন্তু পোলাও যেহেতু মিষ্টি তো দিতেই হবে, সেই জন্য একটু সামান্য পরিমাণে আমি চিনি এখানে আমি মিক্স করে নিচ্ছি। বাটিটা কিন্তু একদমই ছোট, খুব বড় বাটি না। তো দেখুন এই সামান্য চিনি আমি দিলাম, তারপরেও আমাদের মনে হচ্ছিলো যে পোলাওটা যেন অনেকটাই মিষ্টি বেশি হয়ে গেছে। তো যাই হোক, এই চিনিটা দিয়ে আমি ভালো করে এখানে মেখে নেব। তো যারা পোলাওয়ে জল দেওয়ার পরে চিনি দেন, আমি বারণ করব। আমি জল দেওয়ার পরে চিনি দিয়ে দেখেছি ভাতটা কিন্তু একটু দলা পাকিয়ে যায়। তো আগে থেকে চিনিটা দিলে চিনিটা এই গরমের মধ্যে গলে গিয়ে কিন্তু চালের সাথে মিক্স হয়ে যায় খুব সুন্দরভাবে, আলাদাভাবে কোনো ফ্লেভারের কোনো নষ্টও হয় না বা কিছু হয় না। তো যাই হোক, এখানে আমি ফুটন্ত গরম জলটা এখন দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালের মধ্যে। তো এর পরিমাপটা আমি বারবার বানাই বলে পোলাওটা একটু আন্দাজ হয়ে গেছে। তো মেজারমেন্ট অনুযায়ী আপনারা বানাবেন, আপনারা দেখে নিতে পারবেন প্রচুর এতে যে কিভাবে এই পরিমাণটা দেয়। আমি অ্যাকচুয়ালি সঠিকভাবে আমি বলতে পারবো না যে কত কাপ চালে কতটা জল দিতে হয়, কারণ আমি অনেকবার দেখেছি যে এরকমভাবে দিয়েও কিন্তু চালের উপরে ডিপেন্ড করে আপনি কোথাকার চাল নিচ্ছেন, কীরকম চাল নিচ্ছেন।
তারপরে কিন্তু ওই জলের পরিমাপটা ঠিক হয়। আমি প্রেশার কুকারে ম্যাক্সিমাম টাইমে আমি পোলাও বানাই, আজকে হাঁড়িতে এখানে কড়াইতে করছি। তো সবারই মেজারমেন্ট আলাদা। আর এই রান্না এমন একটা জিনিস, আপনি যত এগুলো নিয়ে রান্না করতে থাকবেন, নানা রকম রান্না বানাবেন, তাহলে কিন্তু তাতে আপনার আইডিয়াটাও অনেক ভালো হবে। তো আমি এখন এখানে ঢেকে দিলাম, জলটা শুকনো হয়ে আসবে ততক্ষণের জন্য অপেক্ষা করব। আর এখানে আমার চিকেনটা প্রায় হয়ে এসছে এবং সমস্ত তেল বেরিয়ে গেছে চিকেন থেকে। তো একদম বেশ ভাজা ভাজা টাইপের হয়ে আছে চিকেনের অবস্থাটা। আর এদিকে পোলাওটা দেখুন, এই যে ঠিক এরকম কন্ডিশনে আছে যে একদম টিপলে কিন্তু ভাত হচ্ছে না, একটু ভাঙছে। তো আমি এটাকে আরও কিছুক্ষণ রাখবো এখানে। আর এখন এই পর্যায়ে এসে আমি এতে দুধ দিয়ে দেবো, আর জল দেবো না। দুধ দিয়ে বাকি যে ভাতটা যতটুকু হয়েছে ওর বাকিটা হতে এই দুধের জলেই হবে, কারণ আর কোনো আলাদা লিকুইড আমি এখানে দেবো না। তো পোলাও তো মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। এখন ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, একা একা অসুবিধা হচ্ছিল। ডিমগুলো বেশ সাথে সিদ্ধ হয়ে গেছে। তো ডিমটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। তো যেটা বলবো, ডিমটা কিন্তু আপনারা ভেজে দেবেন না। অনেক সময় হয় যে ভাতে দেওয়ার আগে আমরা সিদ্ধ ডিম ভেজে নিই, ভেজে নিলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না, কারণ আমাদের ভাতটা একদম সাদা মতন হচ্ছে, তো সেই জন্য কিন্তু ডিমের কালারটাও সাদা থাকলে দেখতে খুব সুন্দর লাগবে। আর এখানে দেখুন এই পর্যায়ে এসে চিকেনে সমস্ত মশলা একদম ওর গায়ে লেগে আছে আর অবশিষ্ট তেল বেরিয়ে আছে। আমরা ঠিক তার উপরেই এই ভাতটা দিয়ে দেবো। তো দুধ আর জল সব কিছু মিলিয়ে ভাতটা এখন বেশ শক্ত শক্ত ঝরঝরে পর্যায়ের মধ্যে আছে। আপনারা দেখুন কীরকম একটা কন্ডিশানে আছে। ঠিক এই কন্ডিশানে রেখে আপনারা কিন্তু এই চিকেনগুলোর উপরে এই পোলাওয়ের ভাতটা দিয়ে দেবেন আস্তে আস্তে। তো ঠিক বিরিয়ানি যেইভাবে বানানো হয় সেইভাবে বিরিয়ানির ভাতটা আমরা ভাজি না, বিরিয়ানির মশলাও আরও অন্য রকম হয়। তো এখানে সেই পর্যায়টা আলাদা, সেখানে চালটাও আলাদা, যার জন্য স্মেল টেলগুলো সব কিছুই আলাদা হচ্ছে। তো এখানে আমি বেরেস্তাটা দিয়ে দেব। তো দেখুন একটা লেয়ার আমি চিকেন দিয়ে তার উপরে কিন্তু এই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর আমার বেরেস্তাটা খুব একটা ভালো হয়নি, আপনারা একটু সুন্দরভাবে করবেন, কারণ আমার লোহার কড়াইতে করা হয়েছিল। বেরেস্তাটা কিন্তু কন্ডিশন একটু ব্রাউন হলে একটু ভালো হতো, লোহার কড়াই একটু কালো হয়ে গেছে। তো এখানে আমি সিদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। তলায় আছে চিকেন, তার উপরে একটা লেয়ার ভাত, তার উপরে এই সিদ্ধ করা ডিম দিয়ে এর উপরে আবার আমি বাকি ভাতটা দিয়ে দেব। তো বাকি অবশিষ্ট ভাতটা দিয়ে তার উপরে আমি এই বেঁচে থাকে বেরেস্তা দিয়ে দিলাম আর দুটো আলু বকরা উপর থেকে দিয়ে দিলাম। আর একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম, কারণ মিষ্টিটা একদমই কম লাগছিল, কারণ কোনো মিষ্টি টেস্টই আসছিল না। ভাতটা টেস্ট করে দেখলাম, যার জন্য অল্প সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আর একটু দুধ দিয়ে দিলাম। এই দুধটা এমন পরিমাণে আপনি দেবেন যেন আপনার যে দুধটা ফুটে উঠবে আর সেই স্টিমে বাকি ভাতটা আর চিকেনটা যেন মিক্স হয়ে যায়, ঠিক সেই পরিমাণে দেবেন। এই পর্যায়ে একদম দমে দেওয়ার মতন পর্যায়ে চলে আসবে এটা। আর এখানে এই কড়াইয়ে যেহেতু একটু সামান্য গ্যাপ ছিল, এখানে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম যাতে বাষ্পটা বেরিয়ে না আসে। তো মোট পোলাও তো আমার হয়ে গেছে, এখন আমি এখানে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তার আগে দেখে নিই এর অবস্থাটা। উফ, লাভলি। তো দুধটা দিয়ে আপনি 3 থেকে 5 মিনিট রেখে দিলেই, একটু লো টু মিডিয়াম আঁচে রেখে দিলেই কিন্তু দুধটা অ্যাবজর্ব হয়ে যাবে এবং সমস্ত কিছু মিশ্রণটা খুব সুন্দর হয়ে যাবে। তো এটা তো আমার হয়ে গেছে, এখন আমি এটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো সার্ভ করে দেখানোর অ্যাকচুয়ালি কিছু নেই, যেটা হয়েছে যে চিকেনের পিসগুলো খুব বড় বড় থাকে আর আমার পাত্রটা খুব ছোট থাকায় কিন্তু একটু অসুবিধা হচ্ছিল তুলতে। তো যাই হোক, আমার বাড়ির লোক তো এর গন্ধে, এটা বানানো হচ্ছে যখন তারই স্মেলে কিন্তু ওরা একদম বারবার কিচেনে চলে আসছিলো, যার জন্য ভাত যখন হচ্ছে, চিকেনটা যখন হচ্ছে, ওরা এসে আমার ছেলে হাজব্যান্ড ওরা একটু বাটি করে নিয়ে টেস্ট করে দেখছে, যে তখন ওরা বলতে পারছিলো যে একটু মিষ্টি দাও, যার জন্য আমি উপর থেকে একটু হালকা চিনি ছড়িয়ে দিয়েছিলাম। যেহেতু আমার হাজব্যান্ড বললো যে একটু চিনি না দিলে কিন্তু পোলাও ঠিক পোলাও লাগছে না। হ্যাঁ, তো যাই হোক, আমি এইভাবে এখানে সার্ভ করছি। আমরা তো খেয়ে নিয়েছি, আমরা জানি এটা টেস্ট কেমন হচ্ছে। আপনারা ঠিক এইভাবে বানাবেন আর বানিয়ে দেখবেন,
টেস্টটা কেমন হয় আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। অসাধারণ একটা রান্না, অসাধারণ টেস্টের একটা রান্না। তো যে খাবে না সে বুঝবে না, যে খাবে সে বুঝবে। আর কালারটা কিন্তু এরকম হোয়াইটিশ আসবে। আপনারা কিন্তু ভুল করেও কোনো সময় এই চিকেনটা রান্নার সময় কিন্তু হলুদ বা লঙ্কার গুঁড়ো এই ধরনের জিনিস কিন্তু দেবেন না। যতটা লঙ্কার টেস্ট আমরা গোলমরিচ আর কাঁচা লঙ্কা থেকে পেয়ে যাব। তো এখনকার মতন আমি ভিডিওটা এখানে স্টপ করছি আর আমরা খাওয়া দাওয়াটা করি। আপনারাও দেখুন আর চেষ্টা করুন বাড়িতে বানানোর সময় সুযোগ হলে। তো এখনকার মতন টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট, সুইট ড্রিম।